আপনি প্রথম শ্বাস নেওয়ার আগেই এটি ইতিমধ্যেই কাজ করছিল। অন্ধকারে একটি নীরব শক্তি জেগে ওঠে, একটি স্থির স্পন্দন, তারপর আরেকটি। এটি কোনো সায়েন্স ফিকশন নয়, এটি আপনার ভেতরে ঘটছে ঠিক এই মুহূর্তে। বুকের গভীরে একটি পেশিময় ইঞ্জিন জ্বলে ওঠে। হৃদয় উদ্দেশ্যপূর্ণভাবে সংকুচিত হয়, জীবনকে এগিয়ে নিয়ে যায়, না কোমলভাবে, না ধীরে, অবিচল নির্ভুলতায়, প্রতি সেকেন্ডে, প্রতিদিন, কয়েক দশক ধরে। একটি স্পন্দনও মিস হলে সমগ্র সিস্টেম কেঁপে ওঠে। রক্ত বিস্তীর্ণ ধমনীর হাইওয়েতে প্রবাহিত হয়, লাল দীপ্তিময়, অক্সিজেন এবং শক্তিতে পরিপূর্ণ। এটি শাখা প্রশাখা টানেলের মধ্য দিয়ে ছুটে যায়, ট্রিলিয়ন সংখ্যক কোষে জ্বালানি পৌঁছে দেয়। প্রতিটি জীবিত থাকার দাবি জানায়। কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ নেই, কোনো পজ বোতাম নেই, শুধু প্রবাহ বা ব্যর্থতা। আরও কাছাকাছি জুম করুন, অত্যন্ত কাছাকাছি। এখানে অক্সিজেন কোষে প্রবেশ করে যেন ফিসফিস করা এক প্রতিশ্রুতি। যখন বর্জ্য নীরবে বের করে নেওয়া হয়, একটি ক্ষুদ্র পদ্ধতি যা নির্ধারণ করে যে টিস্যু বাঁচবে নাকি মরবে। আপনি এটি কখনো অনুভব করেন না, কিন্তু সব কিছু এর ওপর নির্ভর করে। এখন রক্ত কালো হয়ে যায়, নীল হয়ে শিরার মধ্য দিয়ে ভেরে, ঠান্ডা, ভারী, জীবনের খরচ বহন করছে। ভলভস পেছনে বন্ধ হয়ে যায়, একটি গ্র্যাভিটি বিরোধী সিস্টেমের পতন রোধ করছে। উপরের দিকে, সব সময় উপরের দিকে, হৃদয়ের দিকে, পুনর্মূল্যায়নের দিকে। হৃদয় আবার রক্ত গ্রহণ করে, বিশ্রাম নিতে নয়, বরং আরও শক্তিশালী, পুনর্চার্জড, পুনর্জন্মিত করে তা ফেরত পাঠাতে। এই চক্র প্রতিদিন 1,00,000-এরও বেশিবার পুনরাবৃত্তি হয়। কোনো প্রশংসা নেই, কোনো স্বীকৃতি নেই, শুধু অবিরাম বেঁচে থাকা। এই বিশাল দীপ্তিময় নেটওয়ার্ক যন্ত্র নয়, এটি আপনি, একটি জীবন্ত নদী যা কখনো ঘুমায় না, কখনো থামে না, কখনো অনুমতি চায় না। আর যখন সেই নদী অবশেষে নীরব হয়ে যায়, তাহলেই আপনার সমস্ত জীবনের গল্প নিঃশেষ হয়ে যায়।